তো এখন আমি কিন্তু বোর্ডিং পাস নেওয়ার জন্য যাচ্ছি। আমার বোর্ডিং পাসটা হচ্ছে এরিয়া 5। তো এখন আমি এরিয়া 5-এর দিকে যাচ্ছি। এই যে এটা কিন্তু বোর্ডিং পাস পেয়ে গেছে, দুবাই টু কুয়েতের বোর্ডিং পাস আমার হাতে। দুবাই এয়ারপোর্টের বাহিরেও মেট্রো আছে এবং দুবাই এয়ারপোর্টের ভিতরেও আপনার মেট্রো আছে। যে এটাই হচ্ছে দুবাই এয়ারপোর্টের ভিতরে যে মেট্রোটা, এটা হচ্ছে সেইটা। মেট্রো থেকে রানওয়ে দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। এটা কিন্তু দুবাই মেট্রো থেকেও রানওয়ে দেখা যায়। তো এখন সব কাজ শেষ, এখন শুধু প্লেনে ওঠার অপেক্ষায় আছি। তো আমার আশেপাশে যা দেখছেন এগুলো সেই জায়গা যে এয়ারপোর্টের ভিতর থেকে অনেক জিনিস কিনা যায়। আপনারা যদি কেউ মনে করেন প্রিয়জনদের জন্য কোনো কিছু কিনতে ভুলে গেছেন, তাহলে এই জায়গা থেকে কিন্তু কিনতে পারবেন। তো এটাই হচ্ছে দুবাই এয়ারপোর্টের মধ্যে নামাজ পড়ার মতো ছোট্ট একটা মসজিদ। এই যে দেখছেন, এই যে এটা নীল, এই যে এটা হচ্ছে মসজিদ। তো চলুন মসজিদ একবার দেখাই, মসজিদটা যে কত সুন্দর। আমি নামাজ পড়েছি এবং আপনাদেরকেও দেখাই। এটাই সেই মসজিদ, যে মসজিদটা দুবাই এয়ারপোর্টের ভিতরে গড়ে উঠেছে। আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন এবং পাশে কিন্তু উজু করার জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে। আসলে জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই না বলেন? তো এটাই হচ্ছে অনেকক্ষণ পরে খুঁজে পেলাম গেট ডি নাম্বার 9। আপনারা দেখছেন যে উপরে লেখা আছে গেট ডি নাম্বার 9। আমি এখানে ওয়েট করব 10:55 সময় আমার ফ্লাইট। আমরা সবাই অপেক্ষা করছি গেট ডি নাম্বার 9-এ। সবাই কুয়েতি এয়ারলাইন্সের যাত্রীরা সবাই কিন্তু এখানে বসে আছে। আমরা সবাই কিন্তু কুয়েতে যাব। সব চেক ইন শেষ করে প্লেনের দিকে যাচ্ছি। তো এটাই হচ্ছে প্লেন, কুয়েত এয়ারলাইন্স। দেখুন কত চকচকে ঝকঝকে একদম এয়ারলাইন্সটা দেখুন। কুয়েত এয়ারলাইন্সে কিন্তু উঠে গিয়েছি, আপনারা দেখছেন। কিছুক্ষণের মধ্যে প্লেন ছাড়বে। তো আমি কিন্তু এখন প্লেনের মধ্যে বসে আছি আর এটা হচ্ছে আমার উইন্ডো। তো আমরা বর্তমানে এই জায়গাতে আছি দুবাইয়ের, এই যে সে ম্যাপ। আর এখান থেকে চলে যাব আমরা কুয়েতে। এই যে দুবাই, এখান থেকে আমরা এই কুয়েতে যাব। তো এটা হচ্ছে কুয়েতের পুরান এয়ারপোর্ট। আমি এসেছিলাম নতুন এয়ারপোর্টে। তো এটা অনেক কাছে বিদায় হেঁটে চলে আসলাম। এখন খাবার খাবো। চলে এসেছে, এটা হচ্ছে মাটন বিরিয়ানি এবং সাথে একটু গ্রেভি দিয়েছে এবং এটা হচ্ছে সালাদ। তো এটার দাম হচ্ছে 2.5 কুয়েতি দিনহার, ঠিক আছে। তো আমি এখন আছি কুয়েতের নতুন এয়ারপোর্ট, মানে ওল্ড এয়ারপোর্টে। এখন আমি আবার চলে যাচ্ছি সেই নতুন এয়ারপোর্টে। আর নতুন এয়ারপোর্ট যাওয়ার পথে দেখুন এই যে কুয়েতের ট্যাক্সিগুলো কীরকম হয়। এখন আমি পুরান এয়ারপোর্ট থেকে নতুন এয়ারপোর্টে চলে যাচ্ছি এবং পুরান এয়ারপোর্টের বাহিরের এবং দৃশ্যগুলো দেখুন। কত পুরাতন মানে এয়ারপোর্ট এটা ছিল, এখন আবার সংস্করণ করছে এবং নতুন এয়ারপোর্টে তারা হয়তো শিফট করবে। তো দেখুন আমি কিন্তু এখন চলে যাচ্ছি। রাত বাজে প্রায় 2টার মতো। তো এই সময় আমি একা একা চলছি, কারণ এখানে কোনো সমস্যা নেই। কারণ এই জায়গায় দেখছেন একদমই কেউ নেই, শুনশান নীরবতা। তারপরে কিন্তু পথ চলতে কোনো ভয় করে না, কারণ কুয়েত দেশটা অনেক সেফটি। হচ্ছে সেই নতুন এয়ারপোর্ট। আমি কিন্তু হাঁটতে হাঁটতে পুরান এয়ারপোর্ট থেকে নতুন এয়ারপোর্টে চলে এসেছি, আপনাদেরকে দেখিয়েছি নতুন এয়ারপোর্ট। আর ওইটা ছিল পুরান এয়ারপোর্ট। এটা একদমই কাছে একটা জায়গা। তো তারা হয়তো কিছুদিনের মধ্যে হয়তো পুরান এয়ারপোর্ট থাকতে পারে, নতুন এয়ারপোর্টও হয়তো তারা শিফট করে ফেলবে, জানি না। কুয়েত থেকে বোর্ডিং পাস পেয়ে গেছি মরক্কোর কাসাব্লাঙ্কা এয়ারপোর্টে। তো এখন আমি দেখছেন আমি কিন্তু কুয়েত এয়ারপোর্টের ভিতরে কিন্তু শপিং মল, যেটা কিনা আপনারা এয়ারপোর্ট থেকে অনেক কিছু কিনতে পারবেন। আর এখন দেখবেন এটা হচ্ছে কুয়েত এয়ারপোর্টের নামাজ পড়ার জায়গা। এটা আরও বেশি সুন্দর, তাই না বলুন একবার? তো আমি কিন্তু এখন বসে আছি কুয়েত এয়ারপোর্টের মধ্যে বসে আছি ওয়েটিং রুমে কাসাব্লাঙ্কার প্লেন ধরার জন্য। বলতে বলতে কিন্তু প্লেনেও বসে গেলাম, দেখছেন তো আপনারা। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমি অলরেডি আমার সিটও পেয়ে গিয়েছি এবং আমার সিটটা পড়ছে একদম জানালার কাছে এবং সবাই বসার জন্য প্রস্তুত হচ্ছে, দেখুন। তো এখন কিন্তু ফাইনালি কুয়েত থেকে বসে গেলাম আরেকটা ফ্লাইটে, যেটা কিনা আমি একদম কাসাব্লাঙ্কা শহরে যাব এবং আমার সিটটা একদম জানলার পাশে পড়লো। এই যে আসলে এটা হচ্ছে জানলার পাশে সিট পড়ার একটা মজাই আলাদা, ঠিক আছে। এই যে দেখছেন জানলা থেকে একদম সব কিছু দেখা যাচ্ছে। আমাদের পাশে আরেকটা কুয়েত এয়ারলাইন্সের প্লেন কিন্তু রেডি হচ্ছে। এখন দেখবেন আমি যদি ইংলিশে প্রেস করি তাহলে ইংরেজিতে সব কিছু লেখা আসবে। এখানে কিন্তু অডিও অপশন আছে, এখানে অডিও দেখতে পারবেন, যা যা শুনতে চান শুনতে পারবেন। তারপর যে ইসলামিক কোনো কিছু শুনতে চান তাহলে এখানে চাপ দিবেন এবং ইসলামিক অনেক সব কিছু কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে কোরআন এবং সব কিছু আছে, হোলি কোরআন আছে, ইসলামিক ভিডিও আছে, সব কিছু আছে। তারপর যে আবার চান ম্যাপ দেখতে, এই যে ম্যাপ কিন্তু দেখতে পারবেন।
এই যে এখানে কিন্তু অনেকগুলো ম্যাপ আছে। তো আমি যদি এই ম্যাপটা চাপ দিই তাহলে দেখুন লোডিং হচ্ছে। এই যে ম্যাপটা ওপেন হয়ে গেল, আর ম্যাপের মধ্যে কিন্তু আমরা বর্তমানে এই জায়গায় আছি। এটা হচ্ছে কুয়েত, আমরা এই জায়গায় আছি। তো এই জায়গা থেকে সোজা দেখেন সবুজ দাগটা, এটা হচ্ছে মার্কিং, আর এই জায়গা হচ্ছে মরক্কো। আমরা কিন্তু এই জায়গায় যাব। তো আমার এই জায়গা থেকে দেখুন এই জায়গা পর্যন্ত বিস্তার কতটুকু ফারাক। এর মধ্যে কিন্তু এই যে এটা দেখেন সৌদি আরব, এটা হচ্ছে মিশর, এটা হচ্ছে লিবিয়া, এটা হচ্ছে তিউনিশিয়া, এটা হচ্ছে আলজেরিয়া, এটা হচ্ছে মরক্কো। মিনিমাম কয়টা দেশ আমরা ক্রস করে কিন্তু পার হব, আপনারা দেখছেন একবার। এক কাপ চা হাতে নিয়ে মেঘ দেখছি আর চা খাচ্ছি, জানি না এর সৌন্দর্য কীভাবে আমি আল্লাহর কাছে স্বীকার করব। তো অসম্ভব সুন্দর একটা ভিউ আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। বলতে না বলতে মরক্কোর সীমানায় কিন্তু পৌঁছে গেলাম। এই মসজিদটা আপনারা দেখলে অবশ্যই চিনবেন, এটা কিন্তু সেই বিখ্যাত হাসান মসজিদ। আমি কিন্তু এইখানে আমার হোটেল, তো এয়ারপোর্টে তো যেতেই হবে। তো অপেক্ষায় থাকবো কখন এই মসজিদটা নিচ থেকে দেখবো এবং সশরীরে দেখবো। আলহামদুলিল্লাহ, প্লেনটা জমিনের বুকে অবতরণ করলো এবং আমরা সুস্থভাবে নামছি আলহামদুলিল্লাহ। আর এখন যা দেখছেন এটা হচ্ছে বিজনেস ক্লাস। বিজনেস ক্লাস মানেই তো বুঝেন কত আরামদায়ক ভ্রমণ হতে পারে। দীর্ঘ 16 ঘন্টা যাত্রার পরে এখন কিন্তু আমি মরক্কো এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন আমি ইমিগ্রেশন করব এবং ইমিগ্রেশন করে সিম কার্ড নিব। সিম কার্ড নেওয়ার পরে কিন্তু আমি আমার হোটেলে যাব এবং সবাইকে বলবো যে মরক্কো, দুবাই টু মরক্কো আসতে কত টাকা কী খরচ হয়েছে আসল বিষয়। এখন আমার সব কিছু কমপ্লিট, এখন আমি হোটেলের দিকে চলে যাচ্ছি। আর মরক্কো যে ফুটবল খেলাকে কত ভালোবাসে দেখুন, তারা এয়ারপোর্টে কিন্তু তাদের খেলা 2025 সালে যে আফ্রিকান কাপটা হয়েছিল সেই খেলার কিন্তু একটা ভাইব তারা রেখে দিয়েছে এখন পর্যন্ত। এখন বলবো আপনাদেরকে আমার মরক্কো ভ্রমণে প্রায় খরচ হয়েছে কত। তো আমার মরক্কো ভ্রমণে প্রায় 2500 দিরহামের মতো খরচ হচ্ছে। 400 টাকা হচ্ছে আপনার ভিসা কস্ট, তারপরে 400 টাকা হচ্ছে আপনার হোটেল বুকিং, আর 1300 টাকা হচ্ছে আপনার মানে এয়ার টিকিট, আর নিজের মিলিয়ে কিছু টাকা খরচ, প্রায় 2500 টাকার মতো পড়বে আর কি, 2500 দিরহামের মতো খরচ হয়েছে। তো আপনারা কেউ যদি দুবাই থেকে আসেন অবশ্যই আসতে পারবেন, এটা খুব সুন্দর এবং ভালো একটা ভ্রমণ হবে। তো আশা করি সাথে থাকলে আরও পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।